পাই চার্ট। পাই চার্টের ক্ষেত্রে শুরু করার আগে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। পাই চার্ট হচ্ছে প্রথমত সার্কুলার লাইক ফিগার, এবং এই সার্কেলটা কি না কতগুলো সেকশনে ভাগ করা থাকে। সার্কেলটা কতগুলো সেকশনে ভাগ করা থাকে। যদি এই সেকশনগুলো পার্সেন্টেজে ডিনোট করা থাকে তাহলে টোটাল পার্সেন্টেজ হবে 100%। যদি প্রত্যেকটা সেকশন পার্সেন্টেজে ডিনোট করা থাকে তাহলে সাম অফ অল দ্য সেকশন হবে 100%। যদি আমার প্রত্যেকটা সেকশন ডিগ্রিতে ডিনোট করে দেওয়া থাকে তাহলে টোটাল কিন্তু সাম হবে 360 ডিগ্রি, তার কারণ এটা একটা সার্কেল। এবার দুটোই যেহেতু আমাদের এই সার্কেলটাকে রিপ্রেজেন্ট করছে, সো বোথ আর ইকুয়াল। তো এটা কিন্তু আমার পাই চার্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 100% ইকুয়ালস টু 360 ডিগ্রি। কেন মনে রাখতে হবে? যদি আমাকে কনভার্ট করতে দেয়, তার মানে ধরো ধরো আমার এই সেকশনটা বলে দিয়েছে 25%। যদি আমাকে এর অ্যাঙ্গেলটা বার করতে দেয়, সেন্ট্রাল অ্যাঙ্গেল বার করতে দেয়, তখন কিন্তু আমাদের ওই পার্সেন্টেজ থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে পার্সেন্টেজ, এই কনভার্সনটার জন্য এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে ইন কেস অফ পাই চার্ট। তো 100% ইকুয়ালস টু 360 ডিগ্রি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পাই চার্টের ক্ষেত্রে লাগে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর রেস্ট অফ দ্য থিং ইজ সেম, সেম অ্যাজ বার ডায়াগ্রাম। এখানেও আমাদের ডিরেকশনটাকে ভালো করে দেখতে হবে। ডিরেকশনটা পড়ে আমাকে প্রথমত বুঝতে হবে ছবিটাতে কি কি দেওয়া আছে, কি কি ডেটা অ্যাভেলেবেল আছে। সেটা বোঝার পরে ওর ওপরে যে কোশ্চেন গুলো থাকবে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে? তো দেখো, ডিরেক্টলি কোশ্চেনে যাচ্ছি। দেখো, কোশ্চেন নাম্বার 1। প্রথমত ডিরেকশনটা ভালো করে দেখো কি বলছে। The following pie chart shows the percentage distribution of the expenditure incurred in publishing a book. একটা বই পাবলিশ করতে যে যে খরচগুলো হয় সেগুলো দেওয়া আছে। এই সার্কেলটার মধ্যে দেখো কতগুলো সেকশন ড্র করে দেওয়া রয়েছে। Study the pie chart and answer the question based on it. Various expenditure in percentage incurred in publishing a book. যেমন দেখো কি আছে, প্রিন্টিং কস্ট দেখো 20%, ট্রান্সপোর্টেশন কস্ট 10%, পেপার কস্ট 25%, লাইক দ্যাট অল দ্য ইন্ডিভিজুয়াল কস্ট আর গিভেন ইন পার্সেন্টেজ। ঠিক আছে? ব্যাস, এই আর তো কিছু দেওয়া নেই। এবার এর উপর বেস করে আমাকে সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। ইফ ফর এ certain quantity of books the publisher has to pay rupees 30,600 as printing cost, then what will be the amount of royalty to be paid for these books? তো বলছে 30,600 টাকা হচ্ছে প্রিন্টিং কস্ট। প্রথমে আমাদের দেখতে হবে প্রিন্টিং কস্ট কত পার্সেন্ট। প্রিন্টিং কস্ট দেখো 20%, তার মানে 20% ইজ ইকুয়াল টু 30,600। আমায় বার করতে হবে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ রয়্যালটি। রয়্যালটি কত পার্সেন্ট দেখো, 15%। তার মানে 20% ইকুয়াল টু 30,600, 1% বাই 20, রয়্যালটি মিনস 15%, তার মানে ইন্টু 15। সলভ করো, 5 3 15, 5 4 20, 4 7 28, 2 26, 4 6 24, 4 5 20, 0 0, 5 3 15, 1 4 3 8, 6 3 18, 19, 7 3 21, 22। So the answer is 22,950, 22,950। So this is the amount of royalty, that is 22,950 rupees. Option C is the answer. বোঝা গেল? তার মানে দেখো একই টাইপের প্রবলেম, যেটা আমি প্রথমে বললাম, মেথড অফ রিপ্রেজেন্টেশনই যা দেখতে অন্যরকম।
কিন্তু বলছে কিন্তু একই কথা। এখানে কিন্তু আর যে দুটো টপিক আমাদের আছে ডেটা ইন্টারপ্রিটেশনে, সেখানেও তাই। লাইন গ্রাফ, দ্যাট ইজ আ হার্টবিট লাইক ফিগার। আবার ডেটা টেবিল, বুঝতেই পারছো টেবিল ফরম্যাটে দেওয়া থাকে ডেটাগুলো। এই ডেটাগুলোই আমি টেবিল ফরম্যাটে লিখতেই পারি, সেম ডেটা, দেখতে শুধু আলাদা হবে, কিন্তু মানে আমাকে ডেটাগুলো ফেচ করার পর রিমেইনিং পার্ট ইজ সেম। এবার দেখো কোশ্চেন নাম্বার 2 দেখো। সেম প্রবলেমের উপর কোশ্চেন নাম্বার 2। What is the central angle of the sector corresponding to the expenditure incurred on royalty? সেন্ট্রাল অ্যাঙ্গেল, তার মানে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আমার এখানে দেখো সমস্ত সেক্টর গুলো দেখো পার্সেন্টেজে রয়েছে, তার মানে ওই ফর্মুলা আমার লাগবে কি না, 100% ইকুয়ালস টু 360 ডিগ্রি। কোন পোর্শনটার আমাকে ডিগ্রি বার করতে হবে? দ্য সেক্টর করেসপন্ডিং টু দ্য এক্সপেন্ডিচার অন রয়্যালটি। তো রয়্যালটি কত পার্সেন্ট? দেখো 15%। আমরা কি জানি, 100% ইকুয়ালস টু 360 ডিগ্রি, 1% বাই 100, 15% আমাকে বার করতে হবে রয়্যালটি বলেছে বলে, ইন্টু 15। শূন্য শূন্য কেটে গেল, 5 3 15, 5 2 10, 2 18 36, তার মানে 3 18 54 ডিগ্রি। সো দ্য আনসার ইজ অপশন সি, 54 ডিগ্রি। সো দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল করেসপন্ডিং টু রয়্যালটি ইজ 54 ডিগ্রি। দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন, শিলিগুড়ি, তোমরা কেউ কোনো আওয়াজ করছো না, কিছু বলছো না, তোমরা সব বুঝতে পারছো তো আদৌ? কল্যাণী, সবাই বুঝতে পারছো তো? আসানসোল, বোঝা যাচ্ছে তো? পূর্ত ভবন, শিলিগুড়ি। আচ্ছা, দেখো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 3। The price of the book is marked 20% above the CP. If the marked price of the book is 180 rupees, then what is the cost of paper used in a single copy of the book? কি বলছে এখানে দেখো, বলছে the price of the book is marked 20% above the cost price. If the marked price is 180 rupees, তার মানে মার্ক প্রাইসটা কি বলছে? মার্ক প্রাইস মানে হচ্ছে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যেটা আমার দেখবে ধার্য মূল্য বলে যাকে বাংলাতে। যে কোনো জিনিসে দেখবে উপর দেখবে মার্ক করা থাকে, তো সেটা বলছে কস্ট প্রাইস থেকে 20% বেশি মার্ক করা আছে। সেই মার্ক প্রাইসটা বলেছে আমার 180, তাহলে কস্ট প্রাইসটা কি হবে? 180 কম হবে। আমরা প্রফিট অ্যান্ড লস করেছি এখানে, আমি বলেছিলাম তোমাদের প্রফিট অ্যান্ড লসে, সেটা হচ্ছে যদি আমি আনসারটা কম চাই তাহলে আমাকে কম দিয়ে গুণ করতে হবে, যদি আমি আনসার বেশি চাই তাহলে আমাকে বেশি দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখো মার্কড প্রাইস বলে দিয়েছে 180 রুপিস, কস্ট প্রাইসটা আমার 180 কম হবে, কারণ মার্ক প্রাইসটা কস্ট প্রাইস থেকে বেশি, 20% বেশি, তার মানে কস্ট প্রাইসটা অবশ্যই 180 কম হবে। তাহলে 180 দেওয়া আছে, 20% বেশি দেখো দেওয়া আছে কোশ্চেন, 20% বেশি মানে প্যারামিটার কি? 100 120। আনসার কম চাইছি, তার মানে কম দিয়ে গুণ করব। 100 120-র মধ্যে কম কোনটা? 100, তাহলে 100 দিয়ে গুণ করবো, বাকিটা দিয়ে ভাগ করে দেবো। যদি তোমরা প্রফিট অ্যান্ড লসের ক্লাস করে না থাকো তাহলে অবশ্যই ক্লাসটা দেখবে, দেওয়া আছে তোমাদের ইউটিউবে, দেখে নিও। প্রফিট অ্যান্ড লসের কনসেপ্ট কি এটা, যদি আমি আনসার কম চাই তাহলে কম দিয়ে গুণ করতে হয়, আনসার বেশি চাইলে বেশি দিয়ে গুণ করব।
এই কম বেশিটা আমি কোত্থেকে পাবো? এই প্যারামিটার। প্যারামিটার কি করে ডিসাইড করবো? এখানে দেখো বলছে 20% অ্যাবাভ সিপি। তো 20% বেশি মানে প্যারামিটার কি? 100 120। আনসার কম চাইছি বলে 100 120-র মধ্যে কম কোনটা? 100, যেন 100 দিয়ে গুণ করলাম আর বাকিটা দিয়ে ভাগ করে দেবো। তো আনসার যদি আমি কমাতে হয় তাহলে কম দিয়ে গুণ করতে হয়, আনসার যদি বেশি হয় তাহলে বেশি দিয়ে গুণ করবো উপরে। তো এখানে দেখো আমার কস্ট প্রাইস তাহলে কত বেরোলো? 150 টাকা। এটা কি বুঝতে পারলে সবাই? কস্ট প্রাইসটা বের করলাম যে। আমার দেখো কি বার করতে বলছে, দেন হোয়াট ইজ দ্য কস্ট অফ পেপার। কস্ট অফ পেপার মানে পেপার কস্ট। পেপার কস্ট দেখো 25% দেওয়া আছে। তাহলে কস্ট প্রাইস 150 টাকা, তাহলে পেপার কস্ট কি হবে? 150 টাকা 25% মানে হচ্ছে 1/4, তোমার 37.5 রুপিস। So the answer is option Bombay, 37.5. That is the cost of paper. তাহলে মার্ক প্রাইস দেওয়া ছিল, সেখান থেকে প্রথমে কস্ট প্রাইস বার করলাম, নিয়ে ডায়াগ্রাম থেকে দেখলাম পেপার কস্ট 25%। 25% অফ হোয়াট? 25% অফ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস 150 ছিল, তার 25% মানে 1/4, দ্যাট ইজ 37.5. So the answer is option B. বোঝা গেল সবার? নেক্সট কোশ্চেন দেখো। Question number 4. If 5,500 copies are published, if 5,500 copies are published and the transportation cost on them amounts to rupees 82,500, then what should be the selling price of the book so that the publisher earn a profit of 25%? কি বলছে না, টোটাল 5,500 কপি পাবলিশ হয়েছে, টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে ওই 5,500 কপির জন্য ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে 82,500 টাকা। তাহলে একটা কপির জন্য কত? 82,500 বাই 5,500। 5,500 কপির জন্য টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে 82,500। তাহলে 1 কপির জন্য কত? বাই 5,500। ভাগ করে বলো তো কত হবে? ডিভাইড করলে আমি পাবো একটা কপির জন্য ট্রান্সপোর্টেশন কস্ট কত। কত সেটা ভাগ করে বলো। 15। কারেক্ট, 15 টাকা। তাহলে এই যে 15 টাকাটা হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন কস্ট। ট্রান্সপোর্টেশন কস্ট আমার কত পার্সেন্ট? দেখো 10% দেওয়া আছে। তার মানে 10% ইজ ইকুয়াল টু 15 রুপিস। 1% বাই 10, 100% ইন্টু 100, দ্যাট ইজ 150 রুপিস। তাহলে ওই 150 রুপিস 100% মানে কি? পুরোটা। তার মানে দিস ইজ দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস আমার কত বেরোলো? 150 টাকা বেরিয়ে গেল। কি চেয়েছে? হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস সো দ্যাট দ্য প্রফিট ইজ 25%। তাহলে কস্ট প্রাইস বেরোলো 150 টাকা, আমাকে লাভ করতে হবে। কত লাভ করতে হবে? 25%। তার মানে আমার সেলিং প্রাইসটা 150-র বেশি হবে। তো 150-র বেশি হয় মানে আনসার বেশি চাইলে বেশি দিয়ে গুণ করতে হয়। 25% মোর মানে প্যারামিটার কি? 100 125। আনসার বেশি চাইছি, ওই জন্য ওপরে 125 হবে, নিচে হবে 100। সলভ করলে হবে 187.5. অপশন এ ইজ দ্য আনসার। 187.5, that is the selling price, so that the profit is 25%. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট?
নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5 দেখো, রয়্যালটি অন দ্য বুক ইজ লেস দ্যান দ্য প্রিন্টিং কস্ট বাই, তো রয়্যালটি কত পার্সেন্ট আমার দেওয়া আছে দেখো, 15%। প্রিন্টিং কস্ট কত পার্সেন্ট দেখো, 20%। অপশন আমার নাম্বার বি মাথা থেকে। হ্যাঁ বলো, অপশন নাম্বার বি 33 and 155। হ্যাঁ। তো দেখা যাক কি হয়। তো বলছে এখানে রয়্যালটি অন দ্য বুক ইজ লেস দ্যান দ্য প্রিন্টিং কস্ট বাই, তার মানে রয়্যালটি বলছে প্রিন্টিং কস্টের থেকে কত পার্সেন্ট কম। তো রয়্যালটি তো 15% আর প্রিন্টিং কস্ট 20%, তা কত কম, 5% কম। বাই কার থেকে 5% কম, প্রিন্টিং কস্টের থেকে 5% কম না, তার মানে বাই 20 ইন্টু 100, 5 4 20, 4 25 100। সো দ্য আনসার ইজ 25%। রয়্যালটি হচ্ছে 15% আর প্রিন্টিং কস্ট হচ্ছে 20%। তাহলে রয়্যালটি আমার কত কম, 5% কম। কার থেকে 5% কম, 20 থেকে। ওই জন্য 20 আমার নিচে বসবে, তাহলে 5/20 ইন্টু 100। তো দ্য আনসার ইজ 25%। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট, এটা যার যে বললে আনসারটা বুঝতে পারলে কোথায় ভুল হয়েছে? স্যার নিচে 15 ধরেছিল, ওই জন্য ভুল হয়েছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে তোমার কার থেকে কম, 15 থেকে 5 কম হলে 10 হয়ে যাবে, 20 থেকে 5 কম না। যার রেসপেক্টে করবো সেটা সবসময় নিচে বসবে। এই জন্য তোমাদের কিন্তু আমি বারবার করে বলছি তোমরা আমাকে আনসার বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোথায় ভুল হচ্ছে এবং তোমরা নিজেরা বুঝতে পারবে কোথায় তোমাদের ভুল হচ্ছে। তো সেটা তোমরা না করে একে অন্যের সঙ্গে গল্প করছো, দেখছি আসানসোলের সামনে দুজন বসে আছে যে খালি গল্প করছো। আমি তোমাদের একটা জিনিস বারবার করে বলি, শোনো, ইউ অল আর অ্যাডাল্ট, তাহলে বিহেভিয়ারটা অ্যাডাল্টের মতো করে করো, তাই না? বাচ্চাদের মতো বিহেভিয়ার করলে সমস্যা না, বলো? শুনতে পেলাম না, একটু জোরে বলো। যদি এখানে মোর দেন থাকতো তাহলে কিন্তু বাই 15 হতো। 20 তোমার 15 থেকে 5 বেশি, তাহলে 5 বেশি কার থেকে, 15 থেকে, তাহলে 5/15 ইন্টু 100। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আনসার কিন্তু 33 and 1/3 হতো। এখানে দেখো অপশন বি এর আনসারটা, সেটা তো 33 and 1/3 নেই, 1/5 আছে, কারণ 100/3 হচ্ছে 33 পূর্ণ 1/3। ওকে, নেক্সট দেখো, তোমরা একটু অ্যাটেন্টিভ হও হ্যাঁ পড়াশোনায়, তাহলে তবেই চাকরি পাবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা। কোশ্চেন নাম্বার 6 দেখো, if the difference between the two expenditure are represented by 18° in the pie chart, then these expenditures possibly are। তো বলছে দুটো এক্সপেন্ডিচারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 18°, তাহলে এই দুটো কোনটা হতে পারে? এবার দেখো ডিগ্রিতে দেওয়া আছে কিন্তু সমস্ত দেখো এক্সপেন্ডিচার তো পার্সেন্টেজে দেওয়া আছে এখানে, তার মানে প্রথমেই আমাকে এই 18°র ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ বার করতে হবে। আমরা কি জানি, 360° হচ্ছে আমার 100%, তাহলে 1° হচ্ছে বাই 360, আর 18° হচ্ছে ইন্টু 18, 5 20 100, তার মানে 5%।
তাহলে 18 ডিগ্রি হচ্ছে আমার 5%। তাহলে আমাকে দেখতে হবে যে এই যে দেখো অপশন গুলোর মধ্যে দেখো অনেকগুলো দেখো এক্সপেন্ডিচার দেওয়া আছে, তো কোন এক্সপেন্ডিচার গুলোর ডিফারেন্স হচ্ছে 5%। জাস্ট অপশন চেক করব। দেখো পেপার কস্ট কত, 25%। প্রিন্টিং কস্ট কত, 20%। ডিফারেন্স কত, 25 মাইনাস 20 মানে 5% ডিফারেন্স। সো দ্য আনসার ইজ অপশন ডি। অপশন ডি ইজ দ্য আনসার। জাস্ট চেক দ্য অপশনস। তাহলে প্রথমে আমি কি করলাম না, ডিগ্রিটাকে ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজে কনভার্ট করলাম, করার পর জাস্ট চেক দ্য অপশনস। অপশন চেক করে তুমি বুঝতে পারবে যে কোনটার ডিফারেন্স আমার 5% আসছে। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তো রয়্যালটি আর বাইন্ডিং বা যদি অন্য কিছুও থাকে সেটা তো অপশনে দেওয়া নেই। মানে অপশন গুলোর মধ্যে আমাকে দেখতে হবে কোনটার ডিফারেন্স 5। অন্যান্য আরো কিছু থাকতে পারে, সেটা অপশনে দেওয়া নেই। আমাকে অপশন গুলোর মধ্যে দেখতে হবে কোনটার ডিফারেন্স 5। ঠিক আছে? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7। এই কোশ্চেনটা কতগুলো বেশি কোশ্চেন আছে। যাই হোক, ফর অ্যান এডিশন অফ 12,500 কপিজ, the amount of royalty paid by the publisher is 2,81,250. What should be the selling price of the book if the publisher desires a profit of 5%? তার মানে 12,500 কপি আমার পাবলিশ হয়েছে, টোটাল অ্যামাউন্ট অফ রয়্যালটি হচ্ছে 2,81,250। তাহলে একটা কপির জন্য কি হবে, 2,81,250 বাই 12,500। এটা সলভ করো, ডিভাইড করে বলো তো কত হচ্ছে। ডিভাইড করলে আমি যে আনসারটা পাবো সেটা হচ্ছে একটা কপির জন্য রয়্যালটি। সেটা কত একটু বার করো। একটা কপির জন্য আমার কত রয়্যালটি হচ্ছে সেটা পাবো। একটা পয়েন্ট বসবে, একটু ভালো করে চেক করে দেখো তো। 225 হবে না আনসার। কারেক্ট। দ্য আনসার উইল বি 22.5, 22.5 টাকা। তাহলে এই 22.5 টাকাটা হচ্ছে আমার একটা বইয়ের রয়্যালটি। এবার দেখো রয়্যালটি আমার কত পার্সেন্ট, 15%। তাহলে 15% ইজ ইকুয়ালস টু 22.50। তাহলে 1% কি হবে, বাই 15। 100% মানে আমি কি পাবো, কস্ট প্রাইসটা পাবো। এটা সলভ করলে দেখবে 150 টাকা হবে। দেখো 5 3 15, 5 20 100। এটা তোমার হবে 3 7 21। তো দা কস্ট প্রাইস ইজ 150 রুপিস। এবার দেখো কি বার করতে বলছে আমাকে, ফাইন্ড দ্য সেলিং প্রাইস ইফ দ্য প্রফিট ইজ 5%। তাহলে কস্ট প্রাইস আমার বেরোলো 150 টাকা, আমাকে 5% প্রফিট করতে হবে। তাহলে আনসার বেশি চাইছি। 5% প্রফিট মানে কি, 105/100। বেশি চাইছি বলে ওপরে বড়টা হবে। সলভ করলে দেখবে এটা হবে 157.50। অপশন বোম্বে। So the selling price is 157.5. That is the answer. বোঝা গেল?
কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। এনি ডাউট? নেক্সট দেখো।